মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে, যেহেতু বাড়িতেই আছি। চান পুজো সব কমপ্লিট। এখন হচ্ছে তোমার দাদাভাই বাজার থেকে আসলো, কি কি রান্না করব সবই শেয়ার করব। তাই এই দেখো সকালবেলা পাস্তা বানিয়ে দিয়েছি। আজকে সব সবজি দিয়ে পাস্তা বানিয়েছি। গাজর, তারপরে হচ্ছে বিনস, একটা আলু, সব দিয়ে পাস্তা বানিয়েছি। তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি। আর ধরো ধরো ধরো, তা বিছনায় রাখবে না কিন্তু। তা খাওয়া দাওয়া সেরে নিব। ছেলেকে ভাত ছিল, ভাত ভেজে দিয়ে দিয়েছি। মানে সকালে যদি ভাত থাকে, ছেলেকে যদি একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়েও ভেজে দিই, ও খুব ভালো খায় ওটা। তার জন্য ওকে আমি ভেজে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। চলে এসেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি আর একটা উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য, চাল ধোয়া। আর এদিকে দেখো আজকে রান্না করব শোল মাছ। শোল মাছকে একদম তেল সই করব। আর এদিকে হচ্ছে কাতলা মাছের তেল আছে, তো এটাকে বেগুন দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। তার জন্য এই যে আলুও কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি। আর শোল তেল করব দেখে এই দেখো ধনে, জিরে আর 5টা শুকনো লঙ্কা দিয়েছি। এটা এখন আমি বেটে নেব, একবারে মশলা বেটে মাখিয়ে বসাবো। আর তখন দাদাভাই যাবে এখন ভাড় আনতে, তাই তো? তো ভাড় নিয়ে আসুক দোকান, কালকে থেকে আবার দোকান যেহেতু ভাড়টা লাগবে। আর এদিকে ছেলে এই দেখো বসে রয়েছে, বিছনা টিছনাগুলো সকালেই তুলেছি। আর এদিকে রান্না কিছুই এখনও হয়নি, টিফিন তো খাওয়া হয়েছে পাস্তা। আর এইদিকে পুজো দেওয়াও কমপ্লিট। যেহেতু শোল মাছটা রান্না করব, টমেটো ধুয়ে কেটে নিয়েছি, মশলা রেডি। এই দেখো ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। তো নুনটাও দিয়ে দেবো আন্দাজ করে, একবারে মাখিয়ে যেহেতু বসাবো। তাই দেখো নুনটাও দিয়ে দেবো 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ আমি দিয়ে দিলাম। 5 চামচ 6 চামচ দিয়ে দিলাম, যেহেতু মাছ অনেকটা। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো। এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু কড়াইতে আমি তেল গরম বসিয়েও দিয়েছি। আর হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো, সব দিয়ে এখন মাখিয়ে নেব। তা মাখিয়ে নিই, মাখানো একদম রেডি। কালারটা হেভি লাগছে বলো। আর এদিকে হচ্ছে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মশলা মাখানো মাছ হবে আজকে। আর এদিকে টমেটোও রেখেছি, টমেটোটা দেবো। আর এই যে বাটি ধুয়ে যেটুকু জল এইটুকুই দেবো, আর দেবো না। তা মাছটা এখন এইভাবেই রান্না করব। তোমার দাদাভাই বলছে এইভাবে রান্না করো, অনেকদিন করো না, তেল সই করো। আমি ঠিক আছে তেল সই করব। এই একটু এইভাবে উল্টে উল্টে বসিয়ে দিই। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। এটাতে একটু তেল বেশি দিতে হয়, তার জন্য। এইদিকে দেখো একদম উল্টে উল্টে দিয়েছি। এবার আমি টমেটোগুলোও দিয়ে দেবো। এই যে টমেটোগুলো রেখেছি, এর মধ্যে আর কোনো মানে কিছুই যাবে না, একদম প্লেন রান্না করব। কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম, গোটা গোটাই আছে, তখন দাদাভাই একটু ডলে ডলে খাবে। আর এই যে মশলা মাখানো বাটির জলটা, এটাই দিয়ে দেবো। 2 পিঠ উল্টানো হয়ে গেছে। মাছটা যেহেতু সিদ্ধ হবে, ওই জন্য আমি এইটুকু জল লাগবে, ঠিক আছে? এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে, এই যে ঢাকনাটা রয়েছে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে ভাতও ফুটে উঠে, একটু খুলে দেখাই। খুল যা সিমসিম, এই খুলে গেছে, দেখেছ? ওই যে বাটিতে মশলা দেওয়া জল ওইটুকুই দিয়েছি, কিন্তু আর কিন্তু আমি জল দিইনি। এই দেখো টমেটোগুলো দিয়েছি, কালারটা এত সুন্দর লাগছে, আরও টানবে। এই দেখেছো, একদম টেনে যাবে। এদিকে আমার ভাতও হয়ে এসছে, ভাতটা আমি নামাবো। দাদাভাইয়ের জন্য যেহেতু উচ্ছা সিদ্ধ দেওয়া হয়,
ভাত হয়েই এসছে। মাছটা হয়ে গেলে তারপরে তেল বেগুনটা রান্না করব। মাছটা হয়েই এসছে, তা এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে। তো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলে খেতে আর একটু টেস্ট হবে। তো একটু ঢাকা দিয়ে দিই। শোল মাছ আমার রেডি, এবার নামিয়ে দেব। আর এখন আমি হচ্ছে মাছের তেলটা রান্না করব আলু বেগুন দিয়ে। ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে বাসন জমেছে, বাসনগুলো ধোবো। আর ওই যে কীর্তন এসছে, কীর্তনের চাল নিতে আসে না, ওই এক মাসি আসছে। মাছটা দেখো এখন আমি বাটির মধ্যে নামিয়ে দেবো, রেডি। কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। এই যে মাছের তেল রেডি, বেগুন কেটে ধুয়ে রেডি, পেঁয়াজও তাই, সব রেডি করে নিয়েছি। তা আলুর সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একবারে ভাজা ভাজা হয়ে যাক, লাল লাল করে ভেজে নেব। এটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাও দিয়ে দিয়েছিলাম, তা এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুনটাও একবারে ভেজে নেবো এর সাথে। এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, দুপুরের মেনু কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তাই দেখো মাছের তেল দিয়ে আলু দিয়ে, মানে তেল আলু বেগুন, মাছের তেল বেগুন। আর এদিকে করেছি শোল মাছ, এই দেখো শোল মাছের কালার দেখেছো, হেভি কালার। তা দুপুরের হচ্ছে এই খাওয়া দাওয়া। তা খাওয়া দাওয়া আমরা সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করব। তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো তেল শোল, আজকে তেল শোল রান্না করেছি আমি। তাই ছেলেকে দিয়ে দিলাম, তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি। আর আমি খাবো এই যে লেজা রয়েছে, একটা ঠুমো আছে, এই যে ওইটা নেবা তুমি, তাহলে ওটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ এইখানে দাও। এই হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই। কালকে যেহেতু দোকান আছে, দোকান তাড়াতাড়ি উঠতে হবে, দোকান থাকলে জানোই ভোরবেলা ওঠা, কাজ কর্ম, তো রোজ একই কাজ একই, মানে আর ভালো লাগে না, বাড়ি আর দোকান বাড়ি আর দোকান, বিরক্তি লেগে যাচ্ছে এক সময়, ভালো লাগছে না। যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই। কারা কারা এরকম তেল শোল মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। সবাই তো তেল কই খায়, আমরা তেল শোল খাই। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।